আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা, এই বিশ্বাসীরা, শুনে রেখে দাও, সর্বপ্রথম তোমরা আল্লাহর কথাকে মানবে, আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর কোরআনকে মানবে, আল্লাহর বিধানকে মানবে, আল্লাহর নীতিকে মানবে, আল্লাহর নীতিকে না মানবে, আল্লাহর আওয়াজকে মানবে, আল্লাহর প্রত্যেকটা মিশনকে তোমরা মেনে নেবে। আর তারপরে তোমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে জায়গা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন, فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার এবং কোরআন বুঝার মাধ্যম করে দিয়েছেন, তাই না বলেন? মাধ্যম করে দিয়েছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এটা কোরআন শোনার, কোরআন বোঝার একটা মাধ্যম। আর এইরকম মেহফিলে যারা বুঝতে পারবে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ফাদারাসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। যারা রাত্রি বেলা কোরআনের মেহফিলে বসতে পারবে, তাদের সারা রাত নফল নামাজ পড়লে যতটা নেকি হবে, 1 ঘন্টাতে অতটা নেকি পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। তো আপনি যত ঘন্টা থাকবেন, অত রাত্রে সব আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দর সুনহরা মওকা, খুব আনন্দ চিত্তে আসার তৌফিক নসিব করেছেন। একজন রাজা, তিনি বলছেন মন্ত্রী মশাইকে, যে মন্ত্রী, চতুর্পাশে এলাকায় খবর দিয়ে দাও, আমার মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে, তবে বিবাহ দেব তাকে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। চতুর্পাশে চারিদিকে উনি মন্ত্রী দিয়ে খবর ছড়িয়ে দিলেন আর জানিয়ে দিলেন, যারা বিয়ে করতে চায় বয়স 25 থেকে 30 বছর পর্যন্ত বয়সের সময়সীমা করে দিলেন। শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, আমির, ফকির, রাখাল, বাগাল সবার এলাও আছে, সবাই সেখানে যেতে পারবে। তো প্রথম দিনে এসেছে 4 লক্ষ ছেলে। রাজার মেয়েকে বিবাহ করবে, কার আশা থাকে না বলুন? রাজার ঘরে জামাই হবে। তো প্রশ্নটা কি? প্রশ্ন হবে ইশারায়, উত্তরটাও হবে ইশারা। মুখে প্রশ্ন হবে না, লিখিত প্রশ্ন হবে না, ইশারাতে প্রশ্ন হবে, ইশারাতে উত্তর হবে। তো রাজা প্রশ্ন করেছে, একটা আঙুল দেখিয়েছে, কোন উত্তর আসেনি। তারপরে 2টা আঙ্গুল দেখিয়েছেন, উত্তর আসে। 3টা দেখিয়েছেন, তবু উত্তর। এইরকম করে প্রথম দিন 2 লক্ষ ছেলে ফিরে গেছে। পরের দিন আবার 2 লক্ষ ছেলে লাইন দিয়েছে, সবার চেষ্টা মেয়ে, রাজার মেয়ের জামাই হব। তো দ্বিতীয় দিন পরীক্ষা দিয়েছে 2 লক্ষ ছেলে, তার মধ্যে 1 লক্ষ ছেলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, 1 লক্ষ ফিরে গেছে। তৃতীয় দিন আবার পরীক্ষা দিচ্ছে 1 লক্ষ ছেলে, 50,000 সুযোগ পেয়েছে, 50,000 ফেলে দিয়েছে। পরের দিন একটা রাজা সেখান থেকে ওই গ্রামে অনেকগুলো ছাগল নিয়ে বেরিয়েছে। দেখছে কি ব্যাপার, রাজার দরবারের বাইরে বিশাল প্যান্ডেল আর এতগুলো মানুষ, কি ব্যাপার, কি পরিস্থিতি? তো লেখা আছে যে কোনো ছেলে চলবে, বয়সের সময় সীমা বেঁধে দিয়েছেন 25 থেকে 30। ইশারাতে প্রশ্ন হবে, ইশারায় উত্তর হবে। তো দেখা যাচ্ছে, দেখা যাক, লাইন দেওয়া যাক, যদি সুযোগটা হয়ে যায়। দেখেন ভাই, পরীক্ষা সবাই দেয়, যদি সুযোগ হয়ে যায়। 12 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, দেখবেন 1 লক্ষ ছেলে হয়ে গেছে। সাহিত্য সবাই সুযোগ দেয়, চেষ্টা করছে। তো রাখালের নম্বর এসেছে, রাজা নম্বর দেখিয়েছেন, রাখালও দেখিয়েছে। রাজা মশাই বলছে উত্তর মিলে যাচ্ছে। এরপরে রাজা মশাই দিয়েছেন 2টা আঙ্গুল, রাখাল কিন্তু 2টাই দেখিয়ে দিয়েছে।
রাজা মশাই বলছেন একবারে দারুণ উত্তর, যা উত্তর পাচ্ছিস সঠিক, এটাই তো আমি চেয়েছিলাম। যখন তিনটা আঙ্গুল দেখিয়েছে, রাখাল দেখিয়ে দিয়েছে এটা। রাজা বলছে ফাইনাল, বিবাহ শুরু করো। বলে রাখাল তো গোয়ালে ঘুমাতো, গরিব ছেলে, এত গন্ধ শরীরে, বলে সাবান কোম্পানি ডাকো, ভালো করে সামনে হয়, ডেটল দিয়ে শ্যাম্পু সারাপ তারা দিয়ে দাও। এরপরে নিকাহ হয়ে গেলে, বিবাহ হয়ে গেলে, হয়ে যাওয়ার পরে রাজা মেয়ে বলছে তুমি কি বুদ্ধিমান বলো। বলে কেমন? বলে আমার বাবার উত্তর তুমি দিয়ে দিয়েছো, আমার বাবা তোমার সঙ্গে আমার বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এটা কত বড় তোমার ভাগ্য, আমারও ভাগ্য যেমন স্বামী পেয়েছি, আর তুমিও ভাগ্যবান যে এরকম স্ত্রী পেয়ে গেছো, রাজার দরবারে রাজা হয়ে গেলে। তো বলে একবার একটা কথা বলো তো, তুমি প্রশ্নটা কেমন ভাবে উত্তর দিয়েছিলে? তো বললে রাজা মশাই যখন একটা আঙুল দেখিয়েছেন, আমি বলেছিলাম যে আমি এতগুলো লোকের ছাগল নিয়ে যাই, একটা ছাগল দিতে পারবো, বেশি দিতে পারবো না। বললেন তারপরে কি? বললেন শুনে রেখে দাও রাজকন্যা, আমাকে রাজা মশাই বললেন দুটো দিতে হবে। আমি বললাম কষ্ট মষ্ট করে বলবো, ওইদিকে কুকুরে ধরে খেয়ে নিয়েছে, কোনোভাবে মানুষদেরকে বুঝিয়ে দেবো দুটো দিতে পারবো। রাজা মশাই আপনাকে দুটোই দেবো, যদি আপনার মেয়েকে বিবাহ করার জন্য দুটো ছাগলের দরকার হয় দুটোই দিয়ে দেবো, তাও বিবাহ করবো। বলেন তারপরে? বলে শুনে রেখে দেন, রাজা মশাই যখন তিনটে ছাগল চেয়েছেন, আমি বলেছি কিচ্ছু দিতে পারবো না। বললেন না গো স্বামী, এই প্রশ্নটা এমন ছিল না, উত্তরটাও এমন ছিল না। তাহলে কি ছিল বলো? বলে আমার আব্বা বলেছিলেন এক কথাকে মানতে হবে। বলেছে অবশ্যই এক কথাকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা বলেছিলেন প্রশ্নটা আল্লাহর পরে নবীকে মানতে হবে। তুমি বলেছিলে অবশ্যই নবীকে মানতে হবে। আল্লাহ বলেছেন কোরআনের পরে সুন্নাহ, নবীর হাদিস, আর তারপরে তৃতীয় ব্যক্তিকে মানার কথা বলেছিলেন, তুমি বলেছো একদম মানা চলবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলেন এই ইমানদাররা, এই বিশ্বাসীরা শুনে রেখে দাও, সর্বপ্রথম তোমরা আল্লাহর কথাকে মানবে, আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর কোরআনকে মানবে, আল্লাহর বিধানকে মানবে, আল্লাহর নীতিকে মানবে, আল্লাহর নীতিকে না মানবে, আল্লাহর আওয়াজকে মানবে, আল্লাহর প্রত্যেকটা মিশনকে তোমরা মেনে নেবে। আর তারপরে তোমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে জায়গা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। এই যে সাইন যেটা না, এটা নাকেরা, আরবিতে খেলে মজা নাকেরা, বিয়ে করে মজা বাপেরা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার বড় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কোন বিষয়ে যদি মতানৈক্য হয়, ঝামেলা বাঁধে, সমস্যা হয়, এটা কোনো ফয়সালা নেবেন না। আল্লাহ বলেন ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দূহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের মধ্যে ঝামেলা যদি মানে সমস্যা যদি হয়, অনেক ওলামাদেরকে ডাকুন, সমস্যা মিটান। ফতোয়া দিয়ে দেয়, পাবলিকেরা ফতোয়া দেয়, অনেক মহিলারা ফতোয়া দিয়ে দেয়।